بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সূরা বাকারার ধারাবাহিক তাহকিম এবং তাকরীবের আজকে ৮৮তম ক্লাস। গত ক্লাসে আমরা ২৩৭ নম্বর আয়াত পর্যন্ত তাহকিম এবং তাকরীব শেষ করেছিলাম। আজকে আমরা ২৩৮ নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। গত কয়েকটা ধারাবাহিক ক্লাসে এবং কয়েকটা আয়াতে ম্যারিটাল লাইফ নিয়ে, দাম্পত্য জীবন, বিবাহ বিচ্ছেদ, তালাক এবং ওখানে উভয়ের করণীয় ইত্যাদি ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিষেধ দিচ্ছি। ২৩৮ নম্বর আয়াত থেকে আবার অন্য প্রসঙ্গ চলে আসছে, সালাতের ব্যাপার আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون। দুইটা আয়াত, ২৩৮ এবং ২৩৯ নম্বর আয়াত সম্পূর্ণ অন্য প্রসঙ্গ, নামাজের ব্যাপারে আল্লাহ তাকিদ করছেন। আবার ২৪০ নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তালাক সংক্রান্ত নির্দেশাবলী দিচ্ছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, দুটো আয়াত মাঝখানে কেন আসে? যেমন এখানে আসছে, আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজ সমূহকে সংরক্ষণ করে এবং মধ্যবর্তী নামাজ, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং তোমরা নামাজে বিনয়ের সাথে বিনীতভাবে দণ্ডায়মান। এরপর বলছেন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, তোমরা যদি ভয়ে, শত্রুর ভয়ের আশঙ্কা করো কিংবা ভয় পাও, তাহলে তোমরা কিভাবে নামাজ আদায় করবে? পদ ব্রজ অবস্থায়, চলন্ত অবস্থায়, অথবা আরোহণ আরোহণ আরোহী অবস্থায়। ফাইদা আমিন তুম ফাজকুরুল্লাহ, যখন তোমরা আবার নিরাপদ হয়ে যাবে, আল্লাহকে স্মরণ করো, কামা আল্লাম কুম, যেভাবে তোমাদেরকে শিখিয়েছেন, মা আলাম তাকুনু তাআলামুন, যেটা তোমরা জানতে না। নামাজ কিভাবে পড়তে হবে, যেভাবে শিখিয়েছেন সেভাবে আদায় করো। তাহলে দুটো আয়াত ভিন্ন প্রসঙ্গে আসলে, কারো কোনো মতামত এখানে কেন হলো এটা? হারিস ভাই? স্যার, আলহামদুলিল্লাহ, এটা মানুষ যদি সলাতে বিনয়ের সাথে আদায় করে, তাহলে তার পক্ষে ওই যে তার পারিবারিক যে জুলুম, অত্যাচার, নির্যাতন, এটার থেকে সে বোধহয় নিজেকে সংযত রাখতে পারবে আর কি। যে বাউন্ডারি ক্রস করার থেকে নিজেকে সেভ রাখতে হবে, এটা আমার মনে হয় এরকম আর কি। কাছাকাছি আপনি, আলহামদুলিল্লাহ। আর কারো কিছু? আসলে দেখেন নামাজের আমাদের কথাটা, জি নাজমুল ভাই প্লিজ। না আছে নামাজের কথাটা একটু স্মরণ করেছেন এর সাথে সাথে, যে আল্লাহ নির্দেশ মানে যারা অ্যাকচুয়ালি যে যে হারিস ভাই বললেন, ওইটাই যে নামাজে যারা অ্যাকচুয়ালি পাবন্দ হবে, অ্যাকচুয়ালি তারাই অটোমেটিক্যালি অন্যান্য আল্লাহ তালার হুকুমগুলা তামিল করবেন আর কি। এবং সাথে সাথে আল্লাহ তালা নামাজের ব্যাপারটা এই জন্য বলছেন আর কি, মনে হয় আর কি। হ্যাঁ, ঠিকই আছে। আসলে ব্যাপারটা এখানে যেটা ব্যাখ্যায় যেভাবে আসছে, এটা হচ্ছে যে আমরা দেখেন আমাদের বাস্তব জীবনে আমরা ব্যস্ত হয়ে পড়লে নামাজ ত্যাগ করে ফেলি। বাজারে গেলাম, এই ঝামেলার মধ্যে নামাজ আমরা গুরুত্ব দেই না। জীবনের কোনো ঝামেলায় পড়লাম, কোনো অসুবিধার ভিতরে পড়লাম, সমস্যা পড়লাম, দেখবেন আমরা নামাজ ত্যাগ করে ফেলি, আমাদের ইমানের দুর্বল।
তাই জীবনের একটা অংশ এতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই যে সাংসারিক জীবনটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে যখন মানুষের ঝামেলায় পড়ে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদ, কলহ, তালাক ইত্যাদি হচ্ছে, এটা অশান্তি তৈরি হচ্ছে, তখন নামাজ ছেড়ে দেওয়াটা লাইকলি হয়ে যেতে পারে, তাই না কি ব্যাপারটা? এই জি। জন্য আল্লাহ বলছেন যে তোমাদের এর ভিতরেও যেন খবরদার নামাজের ব্যাপারে তোমরা কেয়ার করবে। এর তুলনায় নামাজ ত্যাগ করা অনেক ভয়ানক অবস্থা। জীবনের এই সমস্যা কোনো সমস্যাই না, কিন্তু নামাজ ত্যাগ করা যাবে না, এটা অত্যন্ত একটা গর্হিত অপরাধ। সেজন্য আল্লাহ নামাজকে নিয়ে আসছে যে খবরদার নামাজে পাবন্দি হতে হবে। যখনই নামাজে পাবন্দি হবে, যখন নামাজে কনসেন্ট্রেট করবে, ডেডিকেট করবে, ডিভোটেড হবে, তখন অটোমেটিক্যালি তার এইসব ঝঞ্ঝাল থেকে অনেকটা সে মুক্ত হয়ে যাবে, মানসিক প্রশান্তি পাবে। এবং আল্লাহর নির্দেশাবলী তখন তার পক্ষে মানাও সম্ভব, যে নামাজি হবে, সে আল্লাহর আদেশ নিষেধের উপরও সে অটলগ্রিত দণ্ডায়মান। থাকতে হবে। তখন আল্লাহ যে সীমারেখা দিয়েছে, সেই সীমারেখার বাউন্ডারিটাও সে ক্রস করবে। এই জন্যই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ সম্পাদন করছে। এবং আরেকটা জায়গায় স্যার বলছেন না স্যার, বিপদে আপদে যেমন ফাস্তাইনু বিসাবরি ওয়াসসালাহ, Right. মানে একদম। এইটা মানে বিপদের সময় নামাজটা তোমরা ঠিক করে ইয়ে করে কায়েম করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাবরি ওয়াসসালাম, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা। সাহায্য করতেন। যখনই আমরা বিপদে পড়বো, যখনই মুসিবতে পড়বো, যখনই মানসিক অশান্তিতে পড়বো, বিভিন্ন সমস্যায় পড়বো, আমরা নামাজে দাঁড়িয়ে যাব, সেজদায় পড়ে যাব, দেখবেন যে জি। অনেক হালকা হয়ে যাবে অটোমেটিক্যালি। অজু করে নামাজ পড়েন, দেখবেন যে আমাদের মানসিক প্রশান্তি অটোমেটিক্যালি চলে যাবে। প্রেসক্রিপশন আল্লাহ দিয়ে দিয়েছে যে আমাদের এইসব সমস্যার সময় আমরা কি করবো। হাউতাশ করবো না, বরং আল্লাহর দরবারে নিচে সঁপে দিতে। জি স্যার, এখানে একটা রিলেট করতে চাই আমি, সেটা হচ্ছে জি। সূরা মুজাম্মিলে রসুলকে উদ্দেশ্য করে যে সূরাটা, সূরা মুজাম্মিল, এখানে উনি দিনে কর্মব্যস্ততার ভিতরেও এই একজনের ব্যাখ্যা এইভাবে দিচ্ছে যে মোবাইল যখন চার্জ কমে যায় তখন চার্জিং করতে হয় তার পূর্ণ পাওয়ার জন্য, অ্যাক্টিভেশন ফ্রি পাওয়ার জন্য। তো বলছেন এইভাবে একজন দিনের দায়ী বা একজন মুসলিম, সে যদি রাতে আল্লাহর কাছে দিনের যাবতীয় ব্যস্ততা মোকাবিলা করার জন্য বা বিপদ আপদকে পার পাওয়ার জন্য যদি রাতে ওই সলাতের মাধ্যমে আল্লাহর কাছে নিজেকে চার্জিং করতে পারে, তাহলে নাকি অনেক কিছুই তার জন্য সহজ হয়ে যায়। এইটা একজনের আলোচনার ভিতরে বললেন। একেবারে সঠিক, একেবারে সঠিক। চার্জিং, নামাজ হচ্ছে আমাদের চার্জিং সোর্স। জি। চার্জিং করলে যেরকম এনার্জি পেয়ে যায়, একজন মুমিন, একজন মুসলমান, সে নামাজের মাধ্যমে সে জীবনী শক্তি ফিরে পাবে, জি। আত্মিক শক্তি ফিরে পাবে। আল্লাহর সাথে কানেক্টিভিটি তৈরি হয়ে, যখন আমাদের এবং আল্লাহর মাঝে কানেক্টিভিটি তৈরি হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা নেই তো। আমি জি যে স্যার। মনেই করি আমার মুসিবতের দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, তাহলে তো আমার আর কোনো কিছু অভাব থাকে না। তাহলে হাফিজু, তোমরা সংরক্ষণ করো, আলা সলাতি সলাওয়াতি, সলাতের উপরে তোমরা সংরক্ষণ করো, সালাতকে সংরক্ষণ, ও সলাতুল উস্তা, এবং মধ্যবর্তী নামাজ। অকুমু লিল্লাহি কানিতিন, এবং বিনয়ী ভাবে তোমরা নামাজে দাঁড়াও। নামাজে কি করণীয় সেটা আল্লাহ বলে দিচ্ছে। তাহলে আমরা দেখি হাফিজু, এটা কোন সিগায় আছে এখানে দেখেন তো, ফেলে মুদারে না মাদ? আমর স্যার। আমর। আমর, তাহলে এখানে কোন ফর্ম, কোনটা এটা? ফর থ্রি। ফর্ম থ্রি। হাফিজা ইয়াহফাজু, স্বামী ইয়াসম, এখান থেকে সংরক্ষণ করা, মুখস্থ করা। হেফজুন, হেফজ বলেন এখান থেকে, হাফেজ কোরআনে হাফেজ এখান থেকে। আর হাফাজা ইউ হাফিজু, মুহাফাজাতুন, এখানে এটাও সংরক্ষণ করা, হিফাজত করা। কিন্তু হেফাজত, হাফাজা, জি, হাফিজ, হাফাজত, হ্যাঁ, অ্যাকচুয়ালি আসলে স্যার ইয়েটা আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি না, তুমি জি। এটা দেখাবো ইনশাআল্লাহ। এখান থেকে আসতেছে ফর্ম থ্রি, এটার অর্থ হচ্ছে এটাও সংরক্ষণ করা, হেফাজত করা। এর এক শব্দ হলো সলাৎ, তো আমরা জানি নামাজ সমূহ বহু বচনে আছে। আর উস্তা, উস্তা মানে মধ্যবর্তী নামাজ। কুমু কমা ইয়াকুম, আর কনে তিন, কানাতা, কানাতা ইয়াকনুতু, অনুগত হওয়া, বিনীত হওয়া। ওকে, এখন আমরা একটু শব্দগুলো। স্যার একটু যে প্রশ্ন ছিল স্যার, স্যার এই আসরের নামাজের কথাটা এটা বেশি বলছেন হ্যাঁ, কেন? এটা আমরা আলাপ করবো, এটা আলাপ করবো ইনশাআল্লাহ। এখানে আচ্ছা স্যার। পয়েন্টে আজকে আলাপ করবো আমরা।
তাহলে আমরা আসি, প্রথমে আসি হাফ পালস। হাফিজ, হাফিজা ইয়াহফাযু, এটা হচ্ছে হিফজু। হেফজ করে না, হেফজ ফর্ম অন, অর্থ হচ্ছে মুখস্থ করা, টু মেমোরাইজ, মুখস্থ করা, সংরক্ষণ করা, হেফাজত করা, এটা আমরা বলি ইত্যাদি। এখান থেকে হিফজ, হেফজ করে না আমাদের বাচ্চা, হেফজ হেফজ। মুখস্থ করে। এখান থেকে হাফেজ ইসমুল ফাইল, যিনি হেফজ করেন, ইসমুল ফাইল, সে হবে কি বলেন, হাফিজ। ফাইল মানে হাফিজ, হাফিজ। হাফিজ, হাফেজ সাহেব আছে, হাফিজ এখান থেকে হাফিজ, ঠিক আছে? ও, এখন আসে ফর্ম 3, হাফাজা, বানান খেয়াল রাখতে হবে, হাফাজা, ইউ হাফিজ, মাদ্রা হচ্ছে মুহাফাজা, মুহা- মুহাফাজাতুন অথবা হেফাজত, হেফাজত, এটাও সংরক্ষণ। হাফাজা ইউহাফিজু, সে সংরক্ষণ করে, এখানে তুহাফিজু, তুহাফিজু, জমু কি হবে, তুহাফিজু না, তুহা, আপনার কয়েকবার নিজের নিজের প্র্যাকটিস করলেই কিন্তু জিনিসগুলো আপনার আয়ত্ত হয়ে যাবে। সাথে সাথে ওন টাইমে, নিজস্ব টাইমে প্র্যাকটিস করুন কয়েকবার, তাহলে করতে হবে। তাহলে তুহাফিজু না, এটাকে আমল করি আমরা, তো জানি আমরা, এই এই সহজ, আ হাফিজ, তোমরা সংরক্ষণ করো, ঠিক আছে? কি হাফিজা এবং হাফাজা, এর সম্পর্কে কার কোনো সন্দেহ আছে? না। নাই। এখান থেকে আমরা বলি না আল্লাহ হাফেজ, আমরা বলি আল্লাহ হাফেজ, তাহলে জিনিসটা কি হবে? তো দেখো, আবু হাফেজ মানে কি? জুমলা ইসমিয়া। হ্যাঁ, জুমলা ইসম অর্থ কি, আল্লাহ সংরক্ষণকারী, আল্লাহ হেফাজতকারী। আল্লাহ শুনলাম। আল্লাহ আল্লাহ। মুক্তাদা, হাফেজুন খবর, এটাও ইসলাম এটাও ইসলাম, দুইটা ইসলাম, ঠিক আছে? আল্লাহ, আল্লাহ হাফেজ, এখানে বলে আল্লাহ হাফেজ। ও, এই, তাহলে গেল এটা। আর শব্দ একটা আসছে আপনার সালাত, এটা হলো হাফেজ নিয়ে, এটা আমাদের কমন শব্দ। তাহলে আল্লাহ এখানে ফর্ম অন ইউজ না করে ফর্ম 3 ইউজ করেছেন, কেন? বেশি আধিক্য বোঝাইতেছে। Yes. এখানে ওখান থেকেও আমল করা যেত, আল্লাহ এখানে ইমফেসিসটা বেশি দিয়েছেন ফর্ম 3। বলেছিলাম যে অ্যারাবিকে যে শব্দে হরফ বেশি তার ইমফেসিস, তাকিদ, গুরুত্ব বেশি, এই জন্য আল্লাহ ওই ফর্মটাই বেছে নিয়েছে। এবারে সালাত, সাল্লাইয়া, ইউসাল্লিউ, মাসদার হবে তাসলিয়াতুন অথবা সালাতুন। ফর্ম 2 এর কয়েকটা মাত্রা হয়, সেদিন ক্লাসে বলেছিলাম 4 থেকে 5টা মাত্রা হয়, এর দুইটা পেলাম, তাসলিয়াতুন একটা, সলাত, এখান থেকে সলাত, সল্লাইয়া নামাজ পড়া, সল্লার অনেক অর্থ হয়, দরুদ পূরণ করা, দোয়া করা, অনুগ্রহ করা, বিভিন্ন হুম। অর্থ হয় সল্লাই। সল্লা ইউসাল্লি, ইউসাল্লি এটা হয়ে যাবে আপনার
সাল্লা ইউসাল্লি। হ্যাঁ, ইউসাল্লি মানে সে নামাজ পড়ে। তাহলে আমি নামাজ পড়ি, কি হবে? উসাল্লি উসাল্লি উসাল্লি। আমি আসরের নামাজ পড়ি। দেখেন, উসাল্লি কি হবে? উসাল্লি সালাতুল সালাতাল আসর আসর সালাতাল আসর। হ্যাঁ, এখন আমরা পারলাম উসাল্লি সালাতাল আসরি, উসাল্লি আসর সালাতাল ফাজরি। আমি পড়েছিলাম আসরের নামাজ, সাল্লাই সাল্লাই তু সালাতাল আসরি। এই right. এখন যেটা বলছিলাম, সালাতুল হচ্ছে নামাজ, এর বহু বচন হচ্ছে সালাওয়াতু। সালাওয়াতু হচ্ছে বহু, সালাত বেড়ে গেল, শেষ। আরেকটা শব্দ এখানে উস্তা, উস্তা, ঠিক আছে, উস্তা। ওয়াসাতা, ওয়াসাতা, ওয়াসাতা ইয়াউসিফু, ওয়াসাতা ইয়াউসিফু, ওয়াসাতা ইয়াউসিফু অস্তুন। তো মধ্যস্থ অবস্থান ছাড়া মাত্রার মাঝখানে অবস্থান করা, ফর্ম ওয়ান করা। আর ফর্ম, তাহলে মাঝখানে অবস্থান করা, মধ্যবর্তী হওয়া ইত্যাদি। এখন এখান থেকে যদি আমরা ইসমুত তাবদিল করি, ইসমুত তাবদিল, তাহলে কি হবে বলেন? ইসমুত তাবদিলের ওজন কি? আফ, আলু। ওয়াসিতু আফ, ওয়াসি আলু। আফ, আফাল আফাল আসওয়াত কি বলেন? আফ, আফআলু। আফালু আফআলু, আফআলু, আফআলু। তাহলে এখানে কি হবে? আও, আও সাতু, আও সাত, অধিক মধ্যবর্তী, মানে বেশি মধ্যবর্তী, একবারে টু দা পয়েন্ট। তাহলে এটার মুয়ান্নাস, মুয়ান্নাসের সংক্ষেপ হচ্ছে মিম তা। মুয়ান্নাস হচ্ছে উস্তা, ফুউলা, আফআলু, ফুউলা, ও আপনাদের ও উস্তা, উস্তা। ক্লিয়ার, বুঝতে পারছেন? উস্তা। এখন এটা গেল এটা। তাহলে এখন লাস্টে আছে কনাতা। দয় কুনুত পড়ি না আমরা, সেই কনাতা ইয়াকনুতু। কনাতা বিনয়ী হওয়া। এখান থেকে মাদ্রা যে কুনুতু, দোয়া কুনুত বলি না, সে দোয়া কুনুত, কুনুত। আজকে আমরা জানলাম দোয়া কুনুত, কুনুত মানে বিনতি হওয়া, বিনীত হওয়া, বিনয়ী হওয়া, ঠিক আছে, ইত্যাদি। স্কুল ফাইল কি হবে? বলেন, কানেতু অনেতু, কানেত অ নিতুন, তাই না? অনিতুন। তাহলে এর বহুবচন কি হবে? কানেতুন হ্যাঁ, কানেতুন হবে না স্যার? ভুলাতে ভুলাতে কনাতা, এই কনাতা, ইয়ার থেকে মাত্র কুনুত, স্কুল ফাইল। ফাইল হবে অনিতু, অনিতু। যৌগ বহুবচন কি হবে? অনিতুনা, না
কনে তুন যে বিনয়ী হয়, এর মানসুব কি হবে? কনে তিনা, কনে তিনা, মাজরুর হবে কি? কনে। হ্যাঁ, শেষ শব্দগুলো আমরা দেখে ফেলবো। হাফিজু ফেলুন আমরিন, ফেলু আমরিন ফাইল ও আন্তুম, তোমরা সংরক্ষণ করো আয়াত সলাওয়াতি, নামাজের উপরে তোমরা সংরক্ষিত থাকো, এবং সলাতিল উস্তা, অহল হরফ আত্মিন, সলাত এখানে কি মাজরুর, কেন মাজরুর হলো? যেহেতু আলা, এই আলার ইম্প্যাক্ট এখানে আছে, যেহেতু মাসু। উস্তা হচ্ছে এখানে নাত, নাত মান, তাহলে সলাত এখানে মাজরুর আছে, উস্তা এখানে মাজরুর ফর্মে আছে, মুকাদ্দার, যেটা দেখা যাচ্ছে না, বানানো যাচ্ছে না। তাহলে এটা হলো জুমলাতুল ফেইলিয়া। তাহলে এখন আল্লাহ এখান থেকে কি বুঝাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সংরক্ষণ করার অর্থ কি এখানে? আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলেছেন, আহকাম আরকান মেনে চল, পবিত্রতা হও, পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো নামাজের একটা এ অবিচ্ছেদ্য অঙ্গ। এন্ড বিনা অজুতে অপবিত্র হতে নামাজে দাঁড়ালে হবে নাকি? হবে না। অতএব যেগুলো করণীয় সেগুলো করতে হবে, নামাজে দাঁড়াতে হবে, সময় মতো নামাজ পড়তে হবে। আমি ব্যস্ত আছি, ঠিক আছে, জোহরের বাদ দিই, আফসার সাহেব পড়ে নিয়ে যেতে পেরে যেত, তাই না? এখানে টাইম মতো নামাজ পড়তে হবে। নামাজের যেগুলা রয়েছে সেগুলো মেনে চলা, নামাজের তেলাওয়াত সহি করে পড়া, তেলাওয়াতের মর্মার্থ বুঝে, নামাজ আমি কি পড়ছি, আল্লাহর সাথে কি কথোপকথন করছি, এগুলো আমাকে বুঝতে হবে। এইগুলো করতে পারলেই হলো নামাজকে সংরক্ষণ করা। তো নামাজকে সংরক্ষণ করা অত্যন্ত একটা ব্যাপক অর্থ রয়েছে এর। ঠিক আছে, বাজারে গেলাম, নামাজ কাজা হয়ে গেল, নামাজ পড়লাম না। কে কি বলবেন? এক জায়গায় বেড়াতে গেলাম, নামাজের কথা বললে আবার মানুষজন কি বলে, আসছে একজন মোল্লা চলে আসছে নামাজ পড়তে, তাই নয় কি? এটার ব্যাপারে আমাদের অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে। এবং সলাতের উস্তা, এবং উস্তা মধ্যবর্তী নামাজের ব্যাপার, নামাজকে তোমার সংরক্ষণ। প্রশ্ন হচ্ছে যে মধ্যবর্তী নামাজটা, তাই তো নাজমুলের প্রশ্ন ছিল। জি। মধ্যবর্তী নামাজ, এই ব্যাপারে অনেকগুলো মতামত রয়েছে। কেউ বলে ফজরের নামাজটাকে সলাতুল উস্তা বলা হয়, কেউ বলে জোহরকে বলা হয়, কেউ বলে আসরকে বলা হয়, কেউ বলে মাগরিবকে বলা হয়, কেউ বলে ঈশাকে, কেউ বলে তাহাজ্জুদকে। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন রেওয়াত রয়েছে। দ্যাট মিনস সামারিকে বোঝা যায় প্রত্যেক ওয়াক্ত নামাজ কি আল্লাহ এখানে ইবাদত। ঠিক আছে, তবে অনেকে মতামতের ব্যাপারে আসরের উপরে বেশি মতামত রয়েছে, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেনি যে সালাতুল উস্তা কোনটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, বলে এটাকে ওপেন রাখা হয়েছে যাতে এর ব্যাপকতা থাকে। আমরা যে কোনো ওয়াক্তকে আমরা এখানে ইম্পায়াসি দিতে পারি। এবং কেউ বলছে সালাতুল উস্তা মানে দুই নামাজের মধ্যবর্তী সময়টা। দ্যাট মিনস 24 ঘন্টায় আমরা একটা বাইন্ডিংসের মধ্যে পড়ে পড়ে গেলাম, যাতে নামাজের নিয়ম কানুন নির্দেশকে মেনে চলানো। আমি বুঝতে পেরেছি আপনাদেরকে, জি। নন্দন ভাই? জি। এইভাবে দ্যাট মিনস প্রত্যেকটা অক্ত এখানে সালাতুল উস্তা। জিজ্ঞেস। জি, রাইট। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদের যত ঝামেলা, যত সমস্যাই থাকুক না কেন, নামাজকে তোমরা কোনোভাবে হালকা ভাবে দেখো না। আমরা এখন স্যার, নামাজটাকে হালকা, ইমান ঠিক আছে, এখানে নামাজ কোনো মধ্যবর্তী, অসুবিধা নেই। স্যার মধ্যবর্তী নামাজ বলতে আদা অন্যান্য সুন্নত নামাজ গুলোকেও কি বোঝানো কি যায় কিনা? যে এটা হলো নামাজ তো আমরা পড়ি, ফরজ নামাজকে বোঝানো হয়। আগে ফরজটাই ঠিক করি না আমরা।
স্যার তা এখন মধ্যবর্তী নামাজ বলতে কি এখানে সুন্নতকে আল্লাহ ইন্ডিকেট করলেন কিনা? এই যে বললেন এখানে যে দুই কেউ, না আল্লাহ তো এটা ওপেন রেখেছেন, এখানে এখানে ওপেন রাখা মানে আমাদের এখানে ব্যাখ্যার সুযোগ রয়েছে। এই যে বললাম যে কেউ বলছে দুই নামাজের মধ্যবর্তী তো সুন্নতও আছে ফরজ জি, নামাজের মাঝে, তাই না? দুই রাইট স্যার। নামাজের মানে তো নফলও আছে দুই সালাতের মাঝে, মানে সুন্নত 24। নফল গুলা, হ্যাঁ, জি। মানে আমার তো মনে হয় সুন্নত নফল গুলা একটু জোরালো হবে মনে হচ্ছে। এখানে আমরা কোনোটার উপরে মতামত দিব না, এখানে আমরা মনে করব যে সব নামাজটাই এখানে আমাদের গুরুত্ব দিতে। জি স্যার। এটি হলো আমাদের ব্যাখ্যা। কোনোটাকে আমরা বুঝে নেবো না তো ওইটা করতে হবে আসরের নামাজটাকে আল্লাহ এর গুরুত্ব দিন তা নয়। এখানে তাহলে তো আল্লাহ বলেই দিতেন সালাতুল আসরি, স্যার রসুল তো বলে দিতেন হ্যাঁ যে হ্যাঁ তোমরা আসরের নামাজের প্রতি খুব গুরুত্ব দিও, ওটাই আল্লাহ সালাতুল উস্তা বলেছেন। আল্লাহ রসুল তো বলেন না, না, যে বলা মানে আমরা তাহলে আর কোথাও বলতে পারি না মানে ওই নামাজটা সালাতুল উস্তা। আমার আমার বলার অর্থ হলো স্যার এখানে তো আল্লাহ তো বলে দিয়েছেন সব নামাজকে হেফাজত করতেই হবে। হুম তো হুম। সব নামাজ তো ফরজ নামাজে বোঝায়। তার মধ্যবর্তী নামাজ বলতে অন্য কোনো নামাজ যেমন স্যার ফরজ নামাজের বাদ দিয়ে তাহলে সুন্নত নফল ওয়াজিব আপনি যেগুলো যেটা থাকে। ধরেন, আপনি যেভাবে ইন্টারপ্রেট করেন, সোজা কথা নামাজ, সব নামাজ আপনি সংরক্ষণ করেন। জি স্যার। ব্যাপকতা মানে আপনি কোন আপনি কোন সময়টাকে আল্লাহর যে 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় আদায় করব, এই স্যার পুরো সময়টাই কিন্তু আপনি একটা হেফাজতের ভিতরে চলে আসছেন নামাজের মধ্যে আপনি থাকার জন্য। আর এখানে অর্থের মধ্যে স্যার কোরআনে যেটা অর্থে আসছে মধ্যবর্তী অনেকে লিখছে আসরের নামাজ, যেহেতু বললেন স্যার এখানে একটু বিষয়াদি আছে। তো অ্যাকচুয়ালি তো মানে আল্লাহ যেহেতু সব নামাজের কথা একসাথে বলে দিয়েছে, তাহলে আবার আলাদাভাবে মধ্যবর্তী আসরকে ইন্ডিকেট করাটা একটু মনে হচ্ছে যুক্তিকতা একটু সন্দেহজনক আর কি স্যার। না সন্দেহ না, সন্দেহ বললেন না, সন্দেহ লারাই বাফি, এত কোরআনে সন্দেহ রাখা যাবে না তো। আপনি কোরআনে জি সন্দেহের স্যার। কথা না সোজা কথা সন্দেহ আমাদের বলতে বুঝে এখানে নিতে হবে, স্যার। বুঝলাম আমরা এটা প্রত্যেক নামাজকে আমরা গুরুত্ব দেবো জি এই স্যার শোনে। স্যার। না নামাজ মানে কি আল্লাহর ওয়ার্ডকে সন্দেহজনক না, কিন্তু আল্লাহ তো বলছে যে ফরজের পাশাপাশি অন্য নামাজগুলোকেও সংরক্ষণ করার জন্য আল্লাহ তো বলছেন সেটা তো কিনা স্যার। বলে না, এটাকে কোনো ব্যাখ্যায় দেওয়া আসে না, রসুল তখন বলে যায় স্যার না, বলেন না কেন? যেহেতু বলে যায়নি অতএব আমরা কোনো এখানে আর ব্যাখ্যা করার সুযোগ নেই যে আমরা ওইটাকে বললাম সেটাকে বললাম, তো রসুলই বলে যেতেন, সাহাবীরাই প্রশ্ন করে ক্লিয়ার করে নিতেন। কিন্তু এক একজনে এক এক বর্ণনা দিয়েছেন, কেউ বলছে রসুল ফদরটাকে বোঝা যাচ্ছেন, কেউ বলে জহুর, কেউ বলে আসে, এইভাবে অনেক বর্ণনা আসছে, বুঝতে পারছেন? যেহেতু স্যার। কোনোটাই এখানে নির্ধারিত না, অতএব আমরাও ওইভাবে না গিয়ে আমরা মনে করি প্রত্যেকটা নামাজকে আমাদের সংরক্ষণ, জি স্যার। জি স্যার, বরং সেটাই এটাকে বলুন। বলতে পারি এর মাধ্যমে আমাদের প্রত্যেক নামাজকে এখানে তাকিদ দেওয়া হয়েছে সোজা কথা। হুম। যে আয়াত মুসাব্বা মুতাসাব্বাহ মতো হয়েছে, মহকমা না আছে, মানে ওকে, ওপেন রেখে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এটাকে পেলাম, এটা সালাতু, এটা হলো জুমলাতুল ফাইলিয়া। এরপর কি আকুমু লিল্লাহি কানিতিন, এই যে নামাজে সংরক্ষণ করতে হবে, আকুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনীত ভাবে বিনয়ের সাথে আল্লাহর জন্য দণ্ডায়মান। এই আয়াতটা নাজিল হয়েছে এর আগে। সাহাবীরা, মুসলমানরা নামাজের মধ্যে কথা বলতো, এই আয়াত নাজিল হওয়ার আগে নামাজের মধ্যে সালামের জবাব দিত। একজন এসে নামাজ সালাম আলাইকুম, আমি নামাজের জবাব ওয়ালাইকুম আসসালাম। এই আয়াতের পরে এটা বন্ধ হয়ে গেল। নামাজের মধ্যে আর কোনো কথা, কোনো দিনই কোনো জবাব কোনো কিচ্ছু করা যাবে না, নামাজ মানে নামাজ, রাইট? তো এখানে হরফ আতফিন, কুমু, কমা ইয়া কুমু, দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো, এটা আমরা জানি। এখানে ইয়াকুমু তাকুমু তাকুমুনা, এখান থেকে আমর হয়ে গেল কুমু, কম। দাঁড়াও, স্ট্যান্ড, নামাজে দাঁড়াও, লিল্লাহি আল্লাহর জন্য, নামাজে দাঁড়াতে আল্লাহর জন্য, মানুষের জন্য না। যে নামাজ ইলেকশন আসে গেছে, নামাজটা না পড়লে তো মানুষ বলবে এটা বেনামাজি, এটা ভোট দেয় কেন? এরকম বহুত নামাজি পাওয়া যাবে, তাই না? স্যার। তোমার সামনের কাতারে ভরে যাবে লোকজন, নামাজি ভরে যায়। এই নামাজকে আল্লাহ, এই নামাজ পড়তে বলেনি। লোক দেখানো নামাজ না, নামাজ হবে আল্লাহর জন্য। অর্থাৎ আল্লাহর জন্য তো কোনো অকেশনে, আল্লাহর জন্য না। আমার যেদিন থেকে আমি বুঝলাম, যেদিন থেকে আমার নামাজ ফরজ হয়েছে এবং মৃত্যু পর্যন্ত, যতক্ষণ মস্তিষ্ক বিকৃত না হবে ততক্ষণ পর্যন্ত আমার জন্য নামাজ ফরজ। সে নামাজটা কি হবে, কিভাবে? কনেতিনা। তাহলে কনেতিনা কি, মানসুব মাজরুর না মানসুব এটা?
আইদার মানসুব অথবা মাজরুর অবস্থায় আছে। মানসুব। মানসুব কেন? মানসুব স্যার। কেন? স্যার, কুমু কায়তিনা, এটা আর কি কাদের মানসুব কেন হলো? মানে এটা স্যার মাজরুর, মাজরুর কেন মাজরুর? লিল্লাহি। হ্যাঁ, ভালো কথা, লিল্লাহি। মাজরুর হবে কেন? এটা আল্লাহ একটা এখানে হাল মালিক। আর কি, লিল্লাহ আল্লাহর জন্য মানে দাঁড়াবা মানসুব কি বলে যে অবস্থা, ঠিক আছে, পানি। মানসুব কি ঠিক আছে। অবস্থা? মানসুব কেন হলো? মানসুব এক মানসুব প্রকারের মাফুলুন বি হলে মানসুব। মানে অবস্থাটা বোঝাচ্ছে স্যার, যে তাহলে কিভাবে কোরআন দাঁড়াইতে হবে গুড স্যার। গুড, ভেরি কারেক্ট, টু দ্য পয়েন্ট, একেবারে টু দ্য অবস্থা। এটাকে আরবিতে কি বলা হয়? হাল। 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর জন্য দাঁড়াও কোন অবস্থায়? বিনয়ের অবস্থায় তুমি দাঁড়াবে, ভেরি সাবমিসিভ ওয়েতে আল্লাহর সামনে দাঁড়াবে। কোনো কথা বলা যাবে না, কোনো তাকান যাবে না, একবার আল্লাহর প্রতি কনসেন্ট্রেট করতে হবে। আমরা যদি কোনো বসের অফিসে যাই, কোনো বিরাট সমাজের একজন প্রতাপ, তার সামনে গিয়ে কি আমরা কিভাবে দাঁড়াই? কাজু মাজু দিয়ে দাঁড়াই, কোনো ডাইনে ভাবে তাকাচ্ছি না, তার দিকে অ্যাটেনশন দিয়ে, সে যাতে না বোঝে যে আমি তার প্রতি খেয়াল রাখছি না। কোনো লোক আসে, তার সাথে কথা বলছি। দুনিয়ার জীবনটাকে আবার চিন্তা করেন যে আমরা দুনিয়ার মানুষের সামনে কিভাবে আচরণটা করি। তাহলে আল্লাহ যিনি সারা দুনিয়ার মালিক, যে রব আমার জীবনের মালিক, মৃত্যুর মালিক, দুনিয়ার মালিক, তার সামনে আমি কোন অবস্থায় দাঁড়াবো? এইটাই আল্লাহ বলছেন, ওই অবস্থায় দাঁড়াতে হবে আল্লাহর সামনে। ঠিক আছে? তাড়াহুড়ো করে দৌড় দিয়ে যে দাঁড়াইয়া টাক দিয়ে চলে যেতে, নামাজের সময় নিয়ে নামাজ পড়তে, যত সময় নেওয়া যায়। কোয়ালিটি চাচ্ছেন আল্লাহ, কোয়ান্টিটি না। খুশুর সাথে, খুশু খুশুর খুশু সাথে আর খুশু কি স্যার। কোয়ান্টিটি, 10 রাকাত নফল না পড়ে 2 রাকাত নফল পড়েন ঠিক মতো। ফরজ নামাজ সময় নিয়ে পড়েন। একা যদি পড়েন সময় নিয়ে, জামাতে পড়লে তো আপনার করণীয় কিছু নেই, কিন্তু সেই মধ্যে তখন পড়বেন, রুকুতে যাবো, সিজদায় যাবো, 100% আমরা আল্লাহর প্রতি নিবেদিত থাকতে পারি। আর যেন একা একা পড়বো, তখন তার সময় নেওয়ার সুযোগ আছে যথেষ্ট। আমার যত সময় তত নিয়ে আমি দাঁড়িয়ে দণ্ডায়মান অবস্থা আছি, রুকুতে আছি, সিজদায় আছি, আমি যত ভাবে আমি সময় দিতে পারি আল্লাহকে। এটাই আল্লাহ এখানে বলছেন, এভাবে তোমার আল্লাহর সামনে দণ্ডায়মান। অতএব স্যার, যেগুলা আয়াত পড়া হয় ওগুলোর অর্থগুলা বুঝতে পারলে সাথে সাথে খুশু হ্যাঁ, খুশুটা বুঝতে বেশি হবে। হয় বুঝতে স্যার পারা একটু। মানে কি? বুঝতে হবে তো। কোরআন তো বুঝার জন্য আছে, আমি যদি অর্থ না বুঝি, জি, আমি কিভাবে? আমি মনোযোগ একজনের সাথে দেব কথা বলছি, তার পড়তে। কথা আমি বুঝছি না। আমি একজন ফরেনার, ফ্রেঞ্চ, সে আমার সাথে কথা বলে, আমি তার অর্থ বুঝি না, তাহলে কি তার সাথে আমার কোনো কমিউনিকেশন হবে? হবে না। তাহলে বুঝতে হবে তো, ভাষা বুঝতে না হলে আমরা তো আর কমিউনিকেটিং বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড আওয়ারসেলফস। তাহলে আমি কমিউনিকেট করছি, কিন্তু আমি বুঝে পড়ছি কি কমিউনিকেট করছি, তাকে আল্লাহ কি বলছেন, আমি কি বলবো করছি, বুঝি না, তাহলে সে কমিউনিকেট হচ্ছে না, বিরাট গ্যাপ। বুঝতে হবে তো, এই জন্য বোঝাটা খুব জরুরি। তাহলে কুম ফেলো আমরিন ফাইল অও আনতুম, লিল্লাহি জার মাজরুর হয়ে মুতাল্লিক হয়েছে কুমুর সাথে, আর কনিতিনা হাল মানসুব। কেমন করে দাঁড়াতে হবে? বিনয়ের সাথে দাঁড়াতে হবে। আমরা করে বিনীত ভাবে অনুরোধ করছি। কি বিনীত মানে কি দেখছেন? এটা বাংলা করি বিনীত ভাবে, বিনয়ের সাথে, বিনম্রতার সাথে। ঠিক আছে? পুরো একেবারে আত্মসমর্পণ করে তার সামনে দাঁড়াবে। 239 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান। ফাটা কি এখানে? এস্তেনাফি হবে স্যার এখানে। ইস্তেনাফিয়া বলতে পারি আমরা। ইন হরফে শার্তিন, যদি, খিফতুম তোমরা ভয়ের মধ্যে থাকো, আশঙ্কার মধ্যে থাকো, শত্রুর পক্ষ থেকে কোনো ভয় থাকে তোমাদের। খিফতুম, খাফিফা, ইয়াখাফু, খাফা ইয়াখাফু মানে খাউফুন, আশঙ্কা করা, ভয় করা। রিজালান, রেজালুন, রিজলুন মানে পা, রেজালুন মানে বহু বচন। রুকবান, রাকিবা ইয়ারকাব, রুকুব, এখান থেকে। আচ্ছা, শব্দগুলো একটু আমরা দেখে নিতে হবে।
খাবিফা ইয়া খাও, মাদাল খাও শব্দটা আমরা কোন সূরায় করেছি বলেন তো? লিইলাফি কুরাইশ। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এই খৌফ, তাহলে খাবিফা এখান থেকে দেবে খাফা, খাফা ইয়া খাফ, ইয়া খাফ, ভয় করা, আশঙ্কা করা, আশঙ্কা করা। এখানে খাফা খাফা, খাফু, খাফাত, খাফাতা, খিফতু, খিফ, ইফনা। খিফ না, সরি খিফ না, ওখানে খিফতা, খিফতুম, খিফতুম। তাহলে আল্লাহ বলছেন খিফতুম, খিফতুম, খিফতুম। তোমরা ভয় করেছিলে। তাহলে ইন যদি থাকে, মাদির আগে যদি ইন থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? মুদারের অর্থ দেবে। যদি তোমরা ভয়ের ভিতর থাকো, মানে শত্রুর পক্ষ থেকে তোমরা আশঙ্কা করো, তাহলে ফারিজাল বা রিজালান, রিজাল। তাহলে দেখে রিজলুন, রিজলুন হচ্ছে পা, এর বহু বচন হচ্ছে রিজাল, রিজাল। ঠিক আছে। আর রুকবান, রকিবা ইয়ারকাবু, এটা আমরা জানি এইটা, রকিবা ইয়ারকাবু। ঠিক আছে। রাকিবা ইয়ারকাবু, এখান থেকে হচ্ছে আপনার মাদ্দার হচ্ছে রুকু, ইসমুল ফাইল, যে আরোহণ করে তাকে কি বলা হবে? রাকিব। ইয়েস, রকিব, রকিব, রকিব। এর বহু বচন হচ্ছে রুকবান। কয়েকটা বহু বচন আছে, একটা হচ্ছে রুকবানুন, আর একটা হচ্ছে রাকিবুনা, রাকিবুন, রাকিবুনা, আর একটা রুককাব, সুজ্জাদা ওয়া রুককাব। তাহলে এটা রুকবান, আমাদের এখানে আয়াতে রুকবান, এটা বহু বচন। তাহলে এখানে আল্লাহ বলছেন, যখন যদি তোমরা ভয়ের আশঙ্কা করো, ভয় করো, তাহলে কি করতে হবে? নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহ তাও বলছে। তাহলে ইন হরফু শার্তিন খিফতুম, জুমলাতুল ফেলিয়া হয়ে শর্ত, জবাবু শর্ত হচ্ছে ফারিজালান আও রুকবান। ফা হচ্ছে আল ফাউ ওয়াকিয়াতু ফি জওয়াবি শর্ত। কি বলছি? ফাটা কি? জওশ। হ্যাঁ, ওই পুরোটা বলতে হবে, অনেকবার বলছি। নেক্সট ক্লাসে পরীক্ষা হবে ফাটা, কে কে মুখস্থ বলতে হবে। আল ফাউ ওয়াকিয়াতুন ফি জওয়াবি শর্ত, কি লিখে দেবো? মনে থাকবে স্যার। মনে থাকে যেন। আল ফাউ ওয়াকিয়াতুন ফি জওয়াবি শর্ত। তাহলে জওয়াব শর্তের শুরুতেই আছে রিজালান, মানসুব হয়ে আছে। মানসুব তো দিয়ে শুরু হইতে পারে না কোন বাক্য, তার আগে কিছু থাকতে হবে, কিছু একটা আছে এখানে। কি হবে? আন্তুম স্যার, আন্তুম হ্যাঁ, রেজালান। আন্তুম রেজালান। না, তা তো হয় না। আনতুম আন্তুম রেজালান মুবতাদা, খবর কি মানসুব হবে? এখানে একটা ও ফেল হবে তা যে তোমরা সলাৎ এটা পড়ো ফেল, দাঁড়ায় মানে দাঁড়ায়। এটা একটা একটা মাফুলুন বিহি টাইপ, হাল টাইপ একটা কিন্তু হবে এটা, যেহেতু মানসুব আছে। অর্থাৎ এটা একটা ফেল, একটা মাহজুব আছে। যেমন তোমরা নামাজ পড়ো, কি বলছে? সল্লু। সাল্লু, সাল্লু রিজালান, তোমরা পদব্রজ অবস্থায়, হাঁটা অবস্থায় সাল্লাম। নামাজ পড়ো। তাহলে সাল্লু, সাল্লা ইউসাল্লি, ওখানে আমর, এটা একটু দেখান দরকার। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমরা দরুদে পড়ি না? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
আমরা বলেছিলাম সাল্লা তুসাল্লি, ঠিক আছে, এখান থেকে তুসাল্লি, তুসাল্লি এর জমু হবে কি হবে? ইউসাল্লুনা। হ্যাঁ, তুসাল্লুনা, তুসাল্লুনা, ঠিক আছে। এটাকে মানে আমল করে ফেলি, সহজ। সাল্লু, সাল্লু, এই সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, মানে কি? সাল্লু আলাইহি, আমরা এটা পড়ি, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু, ওয়াসাল্লিমু কি তাসলিমা, তাসলিমা। তাসলিম, ওয়াসাল্লিমু তাসলিমা, অর্থটা কি দাঁড়ায়? সাল্লু আলাইহি কাকে বলছি আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছি নাকি? কি বলছি বলেন? আল্লাহর জন্য নামাজ পড়া আর কি নাকি? মানে তার উপর দরুদ পাঠ এবং শান্তি, দরুদ এবং শান্তি পাঠ। এইটা এখান থেকে আমরা এই সল্লুটাকে রেজালারের আগে আমরা এটাকে মাহাজুব ধরে নিতে পারি, উজ্জ একটা ফেজ। মানে তোমরা নামাজ আদায় করো পদব্রজ অবস্থায়, মানে হাঁটা অবস্থা, মানে তোমরা হাঁটতেছো, কিন্তু নামাজে দাঁড়ালে তোমাদের জীবন হানি, অন্য কোনো ভয়ের ব্যাপার রয়েছে, আশঙ্কা রয়েছে, তখন তোমরা হাঁটা অবস্থায় নামাজ পড়ো। নামাজ সারা যাবে না সোজা। আও রুকবানান, আর একটা মাতুফ হয়ে গেছে, আর একটা হাল, রুকবানান মানে আরোহ অবস্থায়, আরোহী অবস্থায়। আমরা আরোহী যানবাহনে অবস্থা। থাকি, তখন তো ঘোড়ার পিঠে ছিল, উটের পিঠে ছিল, ওই অবস্থায় নামাজ পড়তে হবে। এখন আমরা তো উট পাবো না, ঘোড়া আমরা ওরকম নাই, এখন আমাদের এই সিস্টেম নাই। এখন আমরা যানবাহনে থাকবো, যেটা সেই যানবাহনে থাকা অবস্থায় নামাজ পড়তে হবে। মানে নো এক্সকিউজ, নামাজের কোনো মাপ নাই। দাঁড়াই পড়তে না পারলে বসে পড়তে হবে, বসে না পারলে শুয়ে পড়তে হবে, শুয়ে যদি ঠিক মতো না পারা যায় ইশারায় পড়তে হবে। নামাজের তাকি, কিন্তু আমাদের ইমান অত্যন্ত দুর্বল বলে আমরা কথায় কথায় নামাজ ত্যাগ করি। তাহলে শর্ট পেলাম, খিফতুম ফা রিজালান আর রুকবান, একটা জুমলাতুল ফেইলিয়ে হয়ে কি জবাব উৎসব হয়ে উত্তর জুমলাতুল শার্তিয়া। তাহলে বোঝা গেল কি? প্রথম বললাম নামাজ সংরক্ষণ করো, আল্লাহর দরবারে বিনয়ের সাথে দাঁড়াও। এরপরে বলছে এই অবস্থা থেকে মুখোমুখি হয়, শত্রুর ভয় আছে। আমি যদি এখন এই অবস্থায় নামাজে চলে যাই কোথাও, তাহলে আমি ওখান থেকে শত্রু আক্রান্ত হতে পারি। তাহলে আমি যে অবস্থায় রয়েছে নামাজ পড়তে হবে, সেটা দাঁড়ানো অবস্থা থেকে, হাঁটা অবস্থা, অথবা গাড়িতে বা যানবাহন বাহনে। ফাইদা আমিনতুম, এটা কতক্ষণ চলবে? যদি আবার তুমি নিরাপদ হয়ে যাও, এই বিপদ আশঙ্কা থেকে মুক্ত হয়ে যাও, ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। এই যে জিক্রুন, উজকুরুল্লাহ, এটা দিয়ে কি বুঝাচ্ছে বলেন তো? আল্লাহকে স্মরণ করো, কার অর্থটা কি এখানে? মানে সলাৎ পড়া। হ্যাঁ, তাহলে জিক্রুন একটা সিনোনিম পেলাম, কিন্তু যে সালাতের আর একটা সিনোনিম, আর একটা শব্দ জিক্র, জিক্রটাও নামাজ, এই সেটা এখান থেকে পেলাম যে আল্লাহকে স্মরণ করো, মানে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে কেন না, যেহেতু নামাজ তুমি এখন স্বাভাবিক চলে আসছো, অতএব এখন স্বাভাবিকভাবেই তুমি আবার নামাজ আদায়, তাহলে জিক্রুল্লাহর অর্থ একটা নামাজ। আর একটা আয়াতে আছে না, আল্লাযীনা ইয়াযকুরুনা আলা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনু দুটোই। জাবালি জুনুবিহি, হুম, মানে সর্বাবস্থা। আল্লাযীনা ইয়াযকুরুনা এটা হলো তারাই যারা কিয়ামা আল্লাহকে স্মরণ করে। হুম, কিয়ামা কুউদা ওয়া আলা কিয়ামত দাঁড়ানো জুনুবিহি, অবস্থায়, বসা অবস্থায়, আর কি
তো অবস্থা। জুনুদিহি হুম। মানে ও জুনুবিহি, হ্যাঁ ও জুনুদিহি, হ্যাঁ। মানে ইয়ে অবস্থায় স্যার। স্কুল আল্লাহ কি আমাকুল আলা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ করুন, কিয়ামান হ্যাঁ, ওয়া আলা কি আলা জুনুবি মানে পাশে ঢেলানো অবস্থা বুঝেছে, বুঝেছে নাকি হুম। মানে যে কোনো অবস্থায় আর কি বুঝেছে। হুম। কিয়ামত দণ্ডায়মান, কুদুন বসা। আলা জুনুবি এবং পাশে স্যার ইয়ার মানে ইয়া আমাদের শুইয়া থাকলে পাশ আমাদের লেগে থাকে, এইটা হ্যাঁ, কি অর্থ? মানে শুয়ে পাশে স্যার পাশ তো বিছনায় লেগে থাকে, এই অবস্থায় লেগে নামাজ। থেকে আছে। বিছনায় লেগে থাকা। হ্যাঁ, আমি যখন শুয়ে থাকি এ- আমার একটা পাশ বিছানার সাথে অ্যাটাচ থাকে। মানে হেলান দিয়ে অবস্থায় থাকে যদি আমরা, এই তো। হেলান হেলান দিয়ে অবস্থায় আছে, এছাড়া তো আর কোনো অবস্থা এরা নাইও যে আসলে অবস্থায় স্যার। থাকুক তোমরা নামাজ পড়ো, আল্লাহকে নামাজ পড়ো এটাই এসেছে। মানে নামাজ ছাড়া যাবে না সোজা। কেমন ভাবে সেই জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে নামাজ পড়তে হবে। কামা আল্লামাকুম, যেমনি ভাবে তোমাদেরকে শিখিয়েছেন, মালাম যা তোমরা তাকুনু তাআলামুন তোমরা জানতে না, যেটা সেটাকে তোমরা শিখিয়েছেন। কে শিখিয়েছেন? রসুল স্যার ইসলাম। জিব্রাইল আলাইহিস সালাম ভাই। হ্যাঁ, নামাজের ব্যাপারটা দেখো, নামাজের ব্যাপার, নামাজ তো আমরা জানতাম না কিভাবে করতে হবে। রাসূল শিখায়। রসুল হ্যাঁ, শিখিয়েছেন স্যার। এখানে কেউ বলছে আল্লাহ শিখিয়েছেন, রসুল রসুলকে রসুল আমাদেরকে শিখিয়েছেন, ঠিক আছে। আবার কেউ জি বলছে, স্যার। হ্যাঁ, দুইটা ব্যাখ্যাই এখানে আছে। এনিওয়ে, আমরা আসি ফাইদা আমিনতুম। ফাটা এখানে কি হবে? আল অর্থাৎ, আতপিন আতপিন। হ্যাঁ, ইরা জারফিয়াতু শারতিয়াতু গায়রু দাদিন। শর্ত কোনটা? আমিনতুম, তোমরা নিরাপদ হও। আমিনা ইয়ামান, আর আমানা ইয়া ইউমিনু। মনে আছে দুটো শব্দ, একটা ফর্ম অন, একটা ফর্ম ফোর। আমানা আর আমিনা ইয়ামান ফর্ম ওয়ান, নিরাপদ হওয়া। আর আমানা 4 নম্বর ফর্ম, ইউমিনু, ইমান আনা। না না না, আনা, বিশ্বাস করা ইত্যাদি। আমিনা ইয়ামান এখান থেকে হচ্ছে আমিন তোমরা যখন নিরাপদ হও, মানে শত্রু থেকে মুক্ত হও, ভয় থেকে মুক্ত হও, তাহলে আমিন এটা হচ্ছে জুমলাতুল ফেইলিয়া। শর্ত কি? তাই জবাব শর্ত ফা আল ফা ওয়াকিয়াত ফি জবাব শর্ত উযকুরু। এটা কোন সিগায় আছে? আমর। আমার স্যার। যাকারা ইয়াজকুরু, তাজকুরু, তাজকুরু না, এখান থেকে উযকুরু। স্কুল উযকুরু জমু। তাহলে উযকুরু, এই হামজাতুল অসলিটা উচ্চারিত হচ্ছে না, ফাইসা জালকে ধরছে, ফাজকুরু। স্কুল ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ফেল আমরিন ফাইল ও আনতুম আল্লাহ মাফুলুন বিহি, কাকে স্মরণ করো? আল্লাহকে স্মরণ করো। কেমন ভাবে স্মরণ করবে? কামা, কা হরফুজার, মতো, মা যা বা যেমনি, ইসমু মৌসুল, আল্লামা ফেলু মাদিন, আল্লামা ইউআল্লিমু শিখানো, ফর্ম টু। আল্লামা ইউআল্লিমু তালিমুন, তালিমুল কোরআন, মানে তালিমে যাচ্ছি আমি, তালিম কথাটা বলি না আমরা? জি তালিম, লেসন তাবলিগে ভাইরা বলে শিক্ষা। তালিম আছে, আছে তালিম আছে। এই তালিম মানে শেখা। আল্লামা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির হুয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুম মাফুলুন বিহি, তোমাদের শিখিয়েছে। কি শিখিয়েছেন? তাহলে মাফুলুন বিহি পাচ্ছি, মা লাম তাকুনু তাআলাম। লাম, লামের কাজ কি কয়টা? আর নাফিস, হ্যাঁ হরফুন তিনটা। নাফিন ওয়া নাফিস জাযমির কলবি। তাসবিহ তাকুনু কালবি। তাআলামুন, তাকুনু তোমরা ছিলে না, তালামু জানা অবস্থায়, জানতে না। তা তাকুনু যখন আসছে আমরা এখন পাবো ইসমু কানা। ইসমু কানা এখানে
तालामुन आलिमा यालामु तालामुन जुमलातुल फेइली है खबरु काना फी महल्ली ही नासबिन। সাসপেনশন। তাহলে মা ইসমু মৌসুল, লাম তাকুনু তালামুন, এই জুমলাতুল ফেইলি সিলা, ইসমু মৌসুল এবং সিলা হয়ে আল্লামার মাফুলুন বিহি ফি মাহাল্লি নাসবিন। ক্লিয়ার? আচ্ছা, মালাম তালাম তাকুনু রাইট। তালাম। তাহলে ফাযকুরুল্লাহ কামা, তাহলে মা আল্লামাকুম, মা ইসমু মৌসুল, আল্লামাকুম মা লাম তাকুনু তালামুন জুমলাতুল ফেইলি হয়ে মায়ের কে মাজরুর, বাস, না সরি সিলা, সিলা সিলাতে। ইসমু মৌসুল এবং সিলা মিলা কা হরফুজারের মাজরুর। তাহলে কা হরফুজার এবং মাজরুর, যার মাজরুর মিলে কার সাথে মুতাল্লিক হবে হারিস ভাই? ফাসকুরু। ফাজকুরু, মুতাল্লিক হয়ে গেল। পুরা জুমলাতুল ফেইলিয়া হয়ে জবাব শর্ত। ফাইদা আমিনতুম ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, পুরা জুমলাটা হচ্ছে জুমলাতুল শর্তিয়া। স্যার এখানে আহ, তাকুনু দিয়ে কি যোগ হচ্ছে? লাম তা আমালুন বললে হইতো স্যার, কিন্তু তাকুনু দিয়ে কি? হ্যাঁ, ভেরি গুড। মুদারের আগে যদি এরকম একটা কানা ইয়াকু থাকে, তাহলে সেটা বুঝায়, কি বুঝায়? পাস্ট কন্টিনিউ। কন্টিনিউয়াস। তোমরা জানতে কন্টিনিউয়াস। না, জানতে না এটা। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? জি। ফেলু মুদারের আগে যদি কানা ইয়াকুনু থাকে, ইয়াকুনু, ইয়াকুনু এই মুদারের থাকে, তাহলে এটার অর্থ দিবে, কি অর্থ দিবে? ফাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, First one. পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম। রাইট। তাহলে আমরা পুরোটা পেলাম জুমলাতুল শর্ত, দুইটা আয়াত। এর পরবর্তী আয়াত থেকে আবার আল্লাহ সেই তালাকের কথা আবার ফিরে আসবে, 40 নম্বর আয়াত। ঠিক আছে, এখান থেকে আবার শুরু হবে। মাঝখানে দুটো আয়াত এনে আল্লাহ আমাদের নামাজের প্রতি আমাদের সতর্ক হওয়ার জন্য, নামাজকে পাবন্দি করার জন্য, নামাজের প্রতি আমাদের খুশু আনার জন্য, নামাজের প্রতি বিনয়ী ভাব আনার জন্য, নামাজ কিভাবে পড়বো, বিপদে থাকলে, অসুবিধা থাকলে, ভয়ের ভিতর থাকলে কিভাবে নামাজ পড়বো, আল্লাহ এই দুটো আয়াতের মাধ্যমে পুরো জিনিসটা আমাদের সামনে ফুটিয়ে তুলেছে। সামারি হচ্ছে নামাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। একজন কাফের এবং একজন মুসলমানের মধ্যে পার্থক্য ছিল নামাজ। আর এই নামাজটা আমরা কিভাবে ত্যাগ করছি দেখেন তো। ঘরে ঘরে নামাজ নেই, বাপে নামাজ পড়তে ছেলে পড়ে না, মা পড়ে তো মেয়ে পড়ে না, মেয়ে পড়ে তো মা পড়ে না, ছেলে পড়ে তো বাবা পড়ে না। এ ব্যাপারে কারো কোনো খেয়াল নেই। কন্টিনিউয়াস নামাজের ব্যাপারে আমাদের তাকিদ দিতে হবে। অধীনস্থ যারা থাকবে, আমাদের কাজের লোকজন যারা থাকবে, তাদেরকে বলতে হবে, ভাই নামাজ। সবাইকে আমভাবে বুঝতে হবে নামাজের কথা, আমার আশেপাশে যারা আছে সবাইকে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। এর জন্য আমাদের জবাব দিয়ে উঠতে হবে আল্লাহর দরবারে, নাকি? অবশ্যই স্যার। না আমি দরবেশ সাজলাম, আমি শরীফ, কারে কিছু বলে না, আমি খালি তসবিহ একটা হাতে নিয়ে নামাজে যাচ্ছে আসছে দি, ডাইনে বামে কি হচ্ছে কোনো খবর নাই। বাহ, টিকিট পেয়ে গেলাম। ইট ইজ নট ইজি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো এবং তোমার কে, অধীনস্থ যারা রয়েছে তোমার কে, আহলুন আওতায় মানে যারা রয়েছে আওতায় সবাইকে আছে। বাঁচাও। আগুন যদি লাগে ঘরে, আমি একা তো বেরিয়ে যাব, সবাইকে নিয়ে বেরিয়ে যাব। আল্লাহ না করে কোনো ভূমিকম্প যদি, আমরা কি করি, সবাইকে নিয়ে বেরিয়ে যাই, যে যেখানে আছে সবাইকে তাড়াতাড়ি বেরো। তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ একই ভাবে বলছে, যেমনি ভাবে তোমরা দুনিয়ার মুসিবত থেকে বাঁচার জন্য সবাইকে নিয়ে দাও, আর কঠিন জাহান্নামের আযাব থেকে তোমরা বাঁচো। একটা পড়েছিলাম, একজন স্কলারকে জিজ্ঞেস করছেন যে আমার তো বাচ্চা নামাজ পড়ে না, আমি কিভাবে নামাজ পড়াবো? তখন উত্তরটা কি দিল আপনারা সবাই জানেন।
যে আপনার ঘরে যদি আগুন লাগে তাহলে আপনি কি করবেন? বাচ্চাকে নিয়েই তো আপনি আগুন থেকে বাঁচবেন। তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে যে আপনার সামনে কঠিন আযাব, সেই আগুন, সেখান থেকে বাঁচার জন্য কি আপনি এমন ভূমিকা নিবেন না যে আপনার সন্তানকে সেখান থেকে বাঁচাতে হবে? অতএব আমাদের এই প্র্যাকটিস গুলো চালু রাখতে হবে, চলমান রাখতে হবে, জারি রাখতে হবে। যারা আমাদের আশেপাশে আছে, অধীনস্থ যারা আছে, আমাদের সবাইকে নিয়ে আমরা নামাজ কায়েম করতে হবে। মাঝে মাঝে ঘরে জামাত করতে হবে, ঘরটাকে আবাদ করতে হবে। এর এরিয়া অনেক ব্যাপক, এর ব্যক্তি অনেক বেশি নামাজের ব্যাপারে, কিন্তু আমার নামাজটার গুরুত্ব, নামাজের পরিধি আমরা অনেক সংকীর্ণ করে ফেলছি। যে সংসারে নামাজ আছে সে সংসারে বারাকা আছে, যে সংসারে নামাজ আছে সে সংসারে শান্তি আছে। স্যার, মেইন সমস্যা হলো স্যার, আমরা নামাজ দেখে দেখে পড়ি, নামাজ জেনে পড়ি না স্যার। হ্যাঁ, এখানে তো আমাদের সমস্যা। নামাজ জানতে হবে তো। ইভেন দেন আমরা অনেকেই হাইলি এডুকেটেড, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারি না, জানেন? দেখি অবাস্তব মনে হচ্ছে? নো। অনেকে আছে নামাজ তেলাওয়াত তেলাওয়াত করতেই পারে না। অনেকে আছে নামাজ পড়তে জানে না কিভাবে নামাজ পড়তে হয়। আমাদের ছেলে মেয়ে, আমাদের যা, তাদেরকে যদি আমরা এখন নামাজের না শিখাই, কোরআন না শিখাই, কিন্তু আমরাও দায়ী থাকবো। বলছেন আমরা সালাত এত কিছু মিফতাহুল শিখাতে জান্নাহ। পারছি যে সালাত মিফতাহুল জান্নাত বলছেন না স্যার? আমরা ইংলিশ মিডিয়ামের একটা বাচ্চাকে পড়াতে পারি, টিউটরকে দিতে পারি আমরা 10,000 20,000 টাকা, কিন্তু কোরআনের হুজুরকে 500 টাকা দিতে আমাদের কষ্ট হয়, কি ঠিক না বলেন? জি। তাই না? যে এত ভালো একটা আল্লাহর পবিত্র গ্রন্থ শিখাচ্ছে, তার প্রতি আমরা কতটুকু অনীহা প্রকাশ করছি। আমাদের এই ব্যাপারে সজাগ হতে হবে। এই নামাজ শিখতে হবে, শিখাতে হবে। নামাজের ভিতরে যা পড়ি, কোরআন, কোরআনের বিভিন্ন অংশ, সেগুলো আমাদের শিখতে হবে, অর্থ বুঝতে হবে। তাহলেই হবে অকুমুলিল্লাহ কানিতিন। বিনয়ী ভাবে তখনই দাঁড়ানো সম্ভব হবে যখন আমরা নামাজকে সার্বিকভাবে উপলব্ধি করতে পারবো, নামাজের ভিতরে আমরা কি পড়ি তা বুঝতে পারবো। নামাজ যে একটা আল্লাহর সাথে কমিউনিকেশন হচ্ছে, কোথায় কমিউনিকেশন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ ডিক্লেয়ার দিচ্ছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কারণ বলে না যে তোমরা আমার প্রশংসা করো, আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন, আর রহমান রহিম মালিক ইয়ৌম। এখন দেখেন এর জবাবে আমরা বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। দেখছেন? জি। এখন যদি আমরা এই কমিউনিকেশন না বুঝি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা আছে, অ্যারাবিক কোরআনিক ল্যাঙ্গুয়েজ যদি না বুঝি, তাহলে আমরা হাউ টু কমিউনিকেট, তা আমাদের উপলব্ধি করতে হবে। এবং কোরআনকে বুঝতে হলে কোরআনের ভাষা দিয়েই বুঝতে হবে। হ্যাঁ। আল্লাহ আমাদেরকে কোরআনকে বোঝার এবং এই দুটো আয়াতে যে নামাজের প্রতি যে গুরুত্ব আরোপ করা হয়েছে, তা বুঝে যেন আমরা নামাজ আদায় করতে পারি, এবং নামাজের যে আহকাম এবং আরকান রয়েছে, এটা সঠিকভাবে পালন করে আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।